হ্যালো মিত্ররা, আজকে আমরা দিল্লি ঘুরবো। আমাদের হাতে খুবই অল্প সময় ছিল, তো আমরা নিউ দিল্লি স্টেশন থেকে একটা গাড়ি বুক করে নিলাম। সেই গাড়ি করে আমাদের সবার প্রথম নিয়ে যায় হচ্ছে রাজঘাট। তো রাজঘাটে আমাদেরকে সবার প্রথম নিয়ে যায় এবং আমাদের যে গ্রুপটা, আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়ি। এবং তোমরা দেখো আমাদের রাজঘাটে যে এন্ট্রিটা, ঠিক আছে, সবাই কি সুন্দর হাই হ্যালো করতে করতে এন্ট্রি নেয়। এখানে আমরা দেখতে পাবো না, কারণ আমি এখানে ক্যামেরাম্যান ছিলাম। তো সবার প্রথমে ওখানে ব্যাগটাকে আমরা জমা দিলাম, জমা দিয়ে ভেতরে ঢুকে পড়েছি রাজঘাটের ভেতরের যে ভিউটা অসাধারণ। দুদিকের যে গ্রাউন্ডটা দেখো, ওই ভেতর দিয়ে আমরা এটা দেখো পৌঁছাবো, কিন্তু দুদিকের যে গ্রাউন্ডটা এত সুন্দর দেখতে। হ্যাঁ, যেরকম সুন্দর গ্রাউন্ড সেরকম সুন্দর হচ্ছে গরম। এত গরম বলার মতো না, গরমে তো সবাই একদম তেলাবাজা হয়ে গেছি। আর এই যে পাথরটা, এখানে আমরা জুতো পরে যাবো, কিন্তু ওইখান থেকে আমাদেরকে জুতো খুলতে হবে। এটা আমাদের একটা ছোট্ট গ্রুপের সেলফি ছবি। তো ওইখানটা যখন আমরা পা দিয়ে ঘুরছিলাম, তখন এত গরম লাগছিল পায়ে, যে পায়ে ফোস্কা পড়ে যাওয়ার মতো অবস্থা। রাজঘাট ঘোরার পরে আমরা চলে আসবো গান্ধী মিউজিয়াম। গান্ধী মিউজিয়ামে এসে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিলাম সবাই মিলে। তো এটা দেখো গান্ধী মিউজিয়ামে আমরা এবার এন্ট্রি নেবো। তো গান্ধীজির যাবতীয় সমস্ত কিছু করে যাওয়া সব ছোটো ছোটো আন্দোলন, নিউজ পেপার, যা যা গান্ধীজি করেছিল এই মিউজিয়ামে অতি যত্ন সহকারে সব রেখে দিয়েছে। তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর তার সাথে গান্ধীজির কিছু ইউজ, মানে যেসব জিনিসগুলো গান্ধীজি ব্যবহার করতো, সেই সমস্ত জিনিস এই গান্ধী মিউজিয়ামে অতি যত্ন করে রাখা আছে। তো এখানে ফোন অ্যালাউ আছে, তুমি ভিডিও করতে পারো, ছবিও তুলতে পারো, সমস্ত কিছু করতে পারো। এইখানে ফোন মানে অ্যালাউ করেছিল। এর ভেতরে আমি অনেক কিছু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই ছিল না। যাই হোক, এই যে বিছানা, এটা গান্ধীজি ইউজ করতেন। তারপরে এখানে সুন্দর একটা মডেল তৈরি করে রেখেছে একটা ঘরে। আর এই যে গাড়িটা, এই গাড়িটা করে গান্ধীজি শেষ যাত্রা করেছিলেন। আর এইটা একটা রেলপথ, যেখান থেকে গান্ধীজি নেমেছিলেন। তারপরেই আমরা চলে আসি সেই আমার ছোটোবেলার স্বপ্নের জায়গা, যেখানে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই, এবং সেই ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছবিটা তো সবার আগে আমি তুলেই ফেলি, কারণ ওইটা আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা যে কবে যাবো ইন্ডিয়া গেট, এবং ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। তো ইন্ডিয়া গেটের সামনে টোটাল যে ভিউটা দেখো অসাধারণ। আর এখন দুপুর 12:30 একটা বাজে, অত্যাধিক রোদ এবং গরম। তারপরেও দেখো যে কত মানুষ আছে এখানে এই গরমের মধ্যেই। এখানে তো প্রায় আমরা সবাই ফ্রাই হয়ে গেছিলাম। হ্যাঁ, গরমে পুড়ে একদম তেলে ভাজা। তার মধ্যেই দেখো আমার বোন অলরেডি ক্যামেরা হাতে ঘুরছে, ভিডিও করছে, সেলফি তুলছে, নিজের ভিডিও করছে, কী করছে ও নিজেই জানে না। এত গরমের মধ্যে এত এনার্জি পাচ্ছে কী করে, তাও তো আমি বুঝতে পারছি না। আর এদিকে তো আমরা টুপি পরে, রুমাল দিয়ে, চশমা পরেও আমরা মানে পুরো ক্লান্ত। ওদিকে ওর বন্ধুদের সবাইকে ডাকছে, আয় 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 ছবি তুলবি আয়। হ্যাঁ, একে দেখি আমাকে ডেকেছে। এবার আমি তো গরমে ভাজায় বিরক্তি বোধ করছিলাম ওই সময়টা। আমাকে ডেকেছে যে আয়, ভিডিও হচ্ছে। আমি এসে তো একদম, আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে কতটা বিরক্ত হয়ে আছি। হ্যাঁ, এতটাই গরম যে বলার মতো নয় এখানে। সেদিনকে দিল্লিতে প্রচণ্ড গরম ছিল, মানে হাঁটতেও এখন বিরক্ত লাগছে। তো এখানে যে রোডটা আছে, ওই রোডটা ক্রস করার জন্য নিচে দিয়ে সাবওয়ে করা আছে। তো সাবওয়ের ওপারে একটা খুব সুন্দর হচ্ছে পুকুর আছে। হ্যাঁ, পুকুর মানে একটা পুল মতো করেছে, এই যে এটা। তো এইটা দেখে তো আমার খুব লোভ লাগছিল, মনে হচ্ছিলো যেন এখানে একটু স্নান করে নিই। তো তার কিছু তো করার নেই, কারণ ওইসব এখানে অ্যালাউ ছিল না। তারপরে এখানে সমস্ত ক্যামেরাম্যানরা সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরছে ছবি তুলে যাওয়ার জন্য সুন্দর সুন্দর। তো আমাদেরও বলেছিল যে তুলে দেবে, কিন্তু আমরা কেউই রাজি হইনি। আমরা আমাদের মোবাইল দিয়ে নিজেদের ইচ্ছা মতো ছবি তুলেছি, যে যার মতো পোজ দিয়ে। তো এই যে সাবওয়েটার কথা বলছিলাম, এই সাবওয়েটা করেই ওই পারে গেলেই দিল্লি গেটটা দেখা যায়, মানে দেখতে পাবে তোমরা। তারপরে আমরা গাড়ি করে আমাদের গাড়িওয়ালা নিয়ে চলে এলো যন্তর মন্তর। যন্তর মন্তর এমন একটা জায়গা, এইখানে অনেক কিছু দেখার আছে। দেখার বলতে এখানে অনেকগুলো সুড়ঙ্গ আছে, রাস্তা আছে, যে সমস্ত রাস্তা দিয়ে আগেকারের সাধারণত যুদ্ধতে ব্যবহৃত হতো। আর যুদ্ধে মানে ওই রাস্তা দিয়ে যদি যায় তো গুলিয়ে ফেলবে সৈনিকরা, কে কোথা থেকে আসছে, এই জন্য হয়তো এর নাম যন্তর মন্তর। আর এই যে দেখতে পাচ্ছ দুটো এরকম ঘড়ি, মানে টাইম দেখার মতো, টাইম, নক্ষত্র, সমস্ত কিছু, তাদের পজিশান, এই সমস্ত কিছু আগেকারের মানুষেরা গণনা করতো। তো আমাদের তো কিছুই মাথায় ঢোকেনি, কারণ আমাদের তো ওই জ্ঞানটা নেই। যারা এই সমস্ত নিয়ে পড়াশোনা করে তারাই একমাত্র বুঝতে পারবে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে তালা দেওয়া অলরেডি। তো এইখান দিয়ে ঢুকে ইচ্ছা তো ছিল ঢোকার, কিন্তু ঢুকতে তো দেবে না, তালা দেওয়া। যাই হোক, এখানে কাউকে অ্যালাউ করে না ভেতরে। তোমরা এমনি বাইরে থেকে সবাই দেখতে পাবে। তো এই যে রাস্তা, আর ওই যে দুটো দেখতে পাচ্ছ গোল গোল ঘেরা, ওটার কথাই বলছিলাম, যে ওইখানে সমস্ত গণনা টণনা কিছু আর কি আগেকারের মানুষেরা করতো। ওটা তো আমাদের বোধগম্যের বাইরে। তো আমরা দেখে যেটা বুঝলাম সেটাই, এছাড়া কিছুই নয়। যন্তর মন্তরে তেমন এই দুটো জিনিসই দেখার মতো ছিল আর কি।
এইটা একটা দেখো, এই যে এই যে এই ওই রাস্তারই একটা পার্ট, কোথা দিয়ে ঢুকতে কোথা দিয়ে বেরোবে সেটা অনেকেই বলতে পারবে না। তারপর আরও একটা এক্সাইটেড জায়গার মধ্যে চলে এলাম, এটা হচ্ছে আমাদের রেড ফোর্ট। তো রেড ফোর্টটা সত্যিই অসাধারণ একটা জায়গা ছিল। তো রেড ফোর্টের সামনেও আমরা সবাই দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলি, এবং এই দেখো রেড ফোর্ট, ওর তো খুবই সুন্দর ভিউ লাগছিলো এবং দেখতে তো খুবই ভালো লাগছে। গরমে কষ্ট হলেও এই দিনকে আমরা সবাই মিলে খুবই খুবই মজা করি। আর ভিডিওটা এতটাই। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। ঠিক আছে, টাটা, বাই বাই।